আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। তো আমরা গত টিউটোরিয়ালে অথেন্টিকেশন শেষ করেছি। তো মাল্টিপল অথেন্টিকেশন করা হয়নি। আহ, তো আমরা এর পরবর্তী দিনে করব মাল্টিপল অথেন্টিকেশন। তো এখন আজকে আমি যেটা করব সেটা হলো আমার বুকস, যেটা আমার আছে সেই বুকসের মধ্যে এখানে একটা বুকস এন্টিটি তৈরি করব। ঠিক আছে? তো এইখানে আমি লিখছি হলো বি ডবল ওকে বুকস ডট ইন্টিটি সরি। আপনাদের আসলে এইটা তৈরি করাতে জাস্ট একটু আরেকবার রিভাইজ হবে এনটিটি কিভাবে বা টাইপ ওআরএম কিভাবে কাজ করে, কিন্তু এরপরে আমি যখন এনটিটি ম্যানেজার কি করব তখন আসলে সবগুলো এনটিটিকে একটা সিঙ্গেল এক জায়গায় সে পেয়ে যাব এবং সেখানে আমরা র এসকিউএল যেভাবে করে সেরকম করব। তো এর জন্য আমি র এসকিউএল এখন একটা আলটিমেট সিরিজ আসলে এক প্রকার নিয়ে আসবো। তো জাস্ট আমি এই এনটিটিটাকেই কপি করছি। এনটিটি নাথিং বাট এ ক্লাস। তো এটা আমার এনটিটির নাম দিলাম আমি হলো বুক বুক এনটিটি, রাইট? তো বুক এনটিটির আমার যেটা ছিল সে হচ্ছিল, আমার যতদূর মনে আছে, এ ক্রিয়েটের সময় শুধু নেম কেন, বুক সার্ভিসে তো শুধু নেম থাকার কথা না? ডেটাতে আমি কি পাঠাচ্ছিলাম? এটা যে ডেটা সেভ করতেছিল রিটার্ন করতেছিল খালি, তাই না? এর কি কোনো ইয়ে ছিল? এনটিটির কোনো বুক এনটিটি কোনো ইয়ে ছিল? আচ্ছা, বুক এনটিটির কিচ্ছু করা ছিল না এখানে, তাই না? বুক কন্ট্রোলারে এরকম এগুলো আছে, তাই না? আচ্ছা, সেভ করছিলাম বুক সার্ভিসের সেভ বুক, এটা সার্ভিসের সেভ বুকে এসে কিছু করছিল না, জাস্ট কনসোল করছিল। তো যাই হোক, এখন আমাকে এই বুকের একটা এন্টিটি তৈরি করতে হবে। তো সেখানে আমি করব হলো আইডি বুকের রাইটার নিতে পারি, WRITTER রাইটার। আর হলো এখানে নিতে পারি নেম, বইয়ের নাম কি, এটা নিতে পারি, আবার প্রাইস নিতে পারি। এখন টাইপ ওয়ান এর যে রিলেশন আছে, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, ওয়ান টু ওয়ান, এই রিলেশনগুলো আমরা দেখবো আসলে। তবে আরও অনেক প্রপার্টিস আছে এখানে, আমি সবগুলো এখন পাচ্ছি না, আস্তে আস্তে দেখাবো। ঠিক আছে? এটা দেবো প্রাইস PRIC। ওকে, এটা স্ট্রিং হবে না, এটা ইন্টিজার দিই। ইন্টিজার, ইন্ট, আচ্ছা বড় হাতের আই, ইন্টিজারটা হয় না কেন? হুম হুম ইন্টিজার, বিগ ইন্টিজার, অথবা এই যে এইটা দিলেও হইতো। ঠিক আছে, হয় না? আচ্ছা, এই জিনিসটাই শিখবো আমরা। এখানে বিগ ইন্টিজার কোথা থেকে আসলো? ইম্পোর্ট করা হয়নি। আচ্ছা, আমি জাস্ট একটু সার্চ দিয়ে নেব। ইন্টিজার নাম্বার হবে এখানে, ইন টাইপ করে। ঠিক আছে, বুঝতে পারছি। জাস্ট সিম্পল নাম্বার হবে, এবার মনে পড়ছে। এই জন্য কোনো কিছু সাজেস্ট করছে না। নাম্বার, সিম্পল ছোটাতে নাম্বার, ওকে। তো এখন আমার এন্টিটিটা অটোমেটিকলি আমি যদি সেভ দেই, সাথে সাথেই দেখা যাবে। আচ্ছা, আমার না এখানে হয়ে গেল তৈরি। আমি যদি এটা ওপেন করি আবার, এই যে বুক নামে কিন্তু আমার একটা এন্টিটি তৈরি হয়ে গেছে। বুঝলাম না? আইডি, রাইটার, নেম,
আর ইউজার টেবিলে যা যা ছিল সেগুলো আছে। আচ্ছা, এখন বুক এন্টিটিতে আইডি, রাইটার, নেম, প্রাইস এগুলো আমাকে নিয়ে আসতে হবে যথারীতি। ডিটিওতে আমার এখানে এটা আইডির জন্য আমার ইউজারের এন্টিটিটা দেখি কি করছিলাম। আচ্ছা, এন্টিটি তো না, আমার ডিটিও, ইউজার ডিটিও কি করছিলাম, জাস্ট এরকম, মানে জাস্ট শুধু এখানে নেম আর সম্ভবত কি আছে, প্রাইস @ এটা কপি করে নেই, নেম মানে বইয়ের নাম আর কি, এখানে WRITTER, সরি ইয়ার, রাইটার, আর হলো এইখানে সরি ইজ সরি ইজ নাম্বার, এই যে ইজ নাম্বার। আর এইটা আমার হবে প্রাইস, PRICE, প্রাইস নাম্বার, তাই না? তো এইটা ছিল ক্রিয়েট ডিটিও। এখন আমার ক্রিয়েট ডিটিওটা এই যে বুক কন্ট্রোলারে চলে যাবে, গেছে অলরেডি। আচ্ছা, গেট হেড বা গেট বুক এটা আমার এখন লাগছে না বুক কন্ট্রোলারে। জাস্ট এখানে যদি আমি সেভ দেই, বুক স্ল্যাশ সেভ, তো ক্রিয়েট ডিটিও, এখানে সেভ বুক, বুকটা চলে যাবে এবং এখানে সার্ভিসে চলে আসবে। আচ্ছা, এখন সার্ভিসে এবার আমার এন্টিটি আছে। এইবার আমার এন্টিটিটা যখন আমি এখানে ইম্পোর্ট করব, আমি তখন সবগুলো ইম্পোর্ট বুক, এই যে অটো, এইটা গেট বুক মেথড আমার এখন প্রয়োজন নাই আর কি, জাস্ট সেভ করব। তো এইটা আমার ওখানে বুক কন্ট্রোলারে কি অ্যাসাইন দেওয়া নাই? আচ্ছা, তাহলে আমি এখানে অ্যাসাইন ইউজ করি, তখন আসলে জানি না কি ইউজ করছি। অ্যাসাইন, AWAIT, অ্যাসাইন ওয়েট, ঠিক আছে। আর এইটা যদি অ্যাসাইন ওয়েট হয়, এটা একটা প্রমিস রিটার্ন করবে, তাহলে এইখানে এটা রিটার্ন করবে হলো প্রমিস। আচ্ছা, এইখানে না, এই জায়গাতেই কন্ট্রোলারে প্রমিস, PRO প্রমিস, আর এইখানে রিটার্ন করবে হলো ইউজার। ওকে, ইউজার না, বুক, সরি সরি সরি, I think everything should work fine. ওকে, তো আমার এইখানে বডিতে যে ডাটাটা আসতেছে আমি সেটা পাঠিয়ে দিছি। এইবার বুক সার্ভিসে গেলে আমার এটা এখানে কনসোল লগ হবে আর রিটার্ন করবে। আমি জাস্ট একটু চেক করে নেব যে আমার বুক স্ল্যাশ সেভ দিয়ে আমার ওইটা যায় কিনা। এটা কোথায়? আচ্ছা, এইখানেই আছে, জাস্ট এটাকে আমার পোস্ট করে দিতে হবে। আর এইখানে বুক স্ল্যাশ সেভ, আর এখানে বডিতে দিতে হবে র ডাটা, নেমটা দিব ইংলিশ, আর এখানে দিব হলো রাইটার, WRITTER, রাইটার, CH, আর এখানে দিব হলো প্রাইস, PRICE, প্রাইস, ইন্টিজার। ওকে, এখন যদি আমি দেই, আমার এটা রিটার্ন করার কথা। আচ্ছা, এখন জাস্ট দেখবো, হ্যাঁ এটাই রিটার্ন করছে, আর এখানে কনসোলে সেটাই হবে, মানে এভরিথিং ওয়ার্কিং ফাইন, রাইট? এখন আমার জাস্ট ইউজার সেভ করার মতো, আমি জাস্ট চেক করে দেখবো যে আমার সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আসছে।
এখন ইউজার সার্ভিসের মনে হয় এগুলো সেভ করেছি কোথায় যেন, সাইন আপের সময়। তো যেটা করেছি সেটা হলো ইউজার সার্ভিসে প্রথমে একটা এই যে ক্রিয়েট করে নিয়েছি, তারপরে ওইটা সেভ করছি, তাই না? ক্রিয়েট করে নিয়েছি, ক্রিয়েট করে নিতে হবে। তাহলে আমার বুক সার্ভিস কোথায়? বুক সার্ভিস ইন দ্য সেম ওয়ে মানে এটা আমি এর আগে টিউটোরিয়ালে বলেছি যে এটা আমি বুকস এন্টিটি লিখে দেই, সাপোজ পি ডবল ওকে বুক এন্টিটি দিস ডট। আচ্ছা, এইবার আমাকে এইখানে এই যে কনস্ট্রাক্টরের মধ্যে আমার সরি এইখানে প্রাইভেট রিড অনলি বুক বি ডবল ওকে বুক, এখানে রিপোজিটরি, এটা ইয়ে করে নিতে হবে রিপোজিটরি, আর এইখানে এন্টিটিটা দিয়ে দিতে হবে, সেটা হলো বুক বি ডবল ওকে বুক। ওকে, তো এখন আমার দিস ডট এই বুকটা হবে এই বুকটা, রিপোজিটরি আসলে এইটা বুক রিপোজিটরি আসাম। ওকে, আর এই বুক এন্টিটি হবে আচ্ছা, এবার এইখানে ইউজার ডট বডি হবে না আমার, এগুলো আসলে এগুলো কিছু এগুলো কিছুই হবে না, ঠিক আছে? আমার যেটা সেভ করতে হবে সেটা হলো নেম is equal to data dot name comma w r I double t er writer is equal to data dot w r I double t er writer আর p r I c e price is equal to data dot p r I c e price। awesome, এখন রিটার্ন ডেটা না করে রিটার্ন এইটা করব, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল। আচ্ছা, নেক্সট ক্যান রিজলভ ডিপেন্ডেন্সিস অফ দ্য বুকস। হ্যাঁ, এখন আমি যখন বুক সার্ভিস এটা ব্যবহার করছি, আমার কিন্তু বুকস মডিউলে বুক সার্ভিসটা প্রোভাইড করা হয়েছে। এটা একটা খুব কমন ইস্যু, যেটা আমার এই এখন ঘটলো, সেটা হলো আমি যখন প্রাইভেট রিড অনলি করছি বুক সার্ভিসে, তাহলে এর আগে আমার যেটা ইউজার সার্ভিস ছিল সেখানে একটু জাস্ট রিপোজিটরি দেখে নিতে হবে কিভাবে করে আমি ইয়ে করছি, কোথাও ভুল হইতে পারে। জাস্ট শুধু এটা, ও ইনজেক্ট রিপোজিটরি। আচ্ছা, এই বিষয়গুলো আমার ইনজেক্ট রিপোজিটরিটা এখানে আসলে ইনজেক্ট না করা হলে ঠিক মতো পাবে না, ঠিক আছে? ইনজেক্ট রিপোজিটরি, হ্যাঁ। এবার আমাকে এটা আসলে ইউজার সার্ভিসে গেলাম, ইনজেক্ট রিপোজিটরি, এই যে এটা প্রাইভেট রিড অনলি না, এইটা হবে বুক সার্ভিস, আর এখানে রিড অনলি হবে না। ওকে, আর এখানে হবে বুক পি ডবল ওকে বুক। আসলে এটা ইনজেক্ট না করলে পাবে কিভাবে? I think everything should work fine. Okay. আচ্ছা, ইনজেক্ট রিপোজিটরি এটা। তো এখন
এইটা তো ঠিক আছে, আমি জাস্ট এবার আমার বুক এন্ট্রিটা দেখব যে আমার ইউজার এন্ট্রিটা ইনজেক্টেবল আছে কিনা। ঠিক আছে, বুক কন্ট্রোলার। আচ্ছা, এই ইস্যুটা নিয়ে আমি আসছি। এটা আসলে আমার হয়তো আমার যে বুক কন্ট্রোলারটা এইখানে, এটা আমাকে এইখানে পাচ্ছে না, তাই না? দিস ডট বুক ক্রিয়েট, তারপরে হলো দিস ডট বুক সেভ। এটা কেন পাচ্ছে না, এটা সবচেয়ে বড় প্রশ্ন। এটা আমার আগে টেস্টিং এর সময় হয়েছিল। রিজলভ ডিপেন্ডেন্সি অফ দ্য বুক সার্ভিস, প্লিজ মেক শিওর দ্য আর্গুমেন্ট বুক রিপোজিটরি ইজ অ্যাট ইন্ডেক্স 0। আচ্ছা, বুক রিপোজিটরিতে আমি যেটা আর্গুমেন্ট দিয়েছি এটা আমাকে একটু চেক করে নিতে হবে। বুক, বুক এন্টিটি, রিপোজিটরি, বুক, বুক, আমি তো সবই ভালো দেখতেছি। আচ্ছা, তারপর চেক করছি।